কাটটা দিবই না, এটাই আমি দেবো। হ্যালো বিউটিফুল পিপল, আশা করি সবাই খুব ভালো আছো এবং এই মরশুমে, বৃষ্টির মরশুমে সবাই খুব সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই গোগোস গ্যালারি চ্যানেলে অনেক অনেক স্বাগত। সো ভিডিওতে দেখতে পাচ্ছো কেউ লিপস্টিক লাগাচ্ছে। হাই, লিপস্টিক লাগা। তো আজকে তোমরা নিশ্চয়ই জানতে চাইবে যে হঠাৎ করে আমি ভিডিওতে নিজের মুখ না দেখিয়ে পপিদির মুখ কেন দেখাচ্ছি। বিকজ আজকের ভিডিওটা হতে চলেছে একটা পার্টি সেলিব্রেশন ব্লগ, অ্যান্ড ওই উপলক্ষে এখানে চলছে সাজগোজ। দেখো কি সুন্দর লিপস্টিক লাগাচ্ছে, লিপস্টিক শেডটাও পিঙ্ক, ডার্ক পিঙ্ক কালারের। অ্যান্ড ও হ্যাঁ, ভিডিও শুরু করার আগে সবাইকে বলবো যারা চ্যানেলে নতুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেল বাটন প্রেস করবে যেন নেক্সট যত ভিডিও আপলোড দেবো সববার প্রথম নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। এবার আমি ঢুকি ভিডিওতে। ইয়েস, হ্যালো। সো আমিও এখানে রেডি। অ্যাকচুয়ালি আমাদের একটা দিদি যে স্নিগ্ধা দি, তো তার বার্থডে মানে পোস্ট বার্থডে সেলিব্রেশন আজকে হতে চলেছে। অ্যান্ড কোথায় হবে সমস্ত ডিটেলস আমাদেরকে দেব, সাথে থাকো, ভিডিও দেখতে থাকবে। একটু পরে আমরা বাইরে বেরিয়ে মার্কেট যাব। সো ওখান থেকে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। সো আমি আর পপি দিয়ে এখানে এসেছি। অ্যাকচুয়ালি আমরা মার্কেটের মিও মোড়ে আছি। এখানে আমাদের যিনি বার্থডে গার্ল স্নিগ্ধাদি, তো তার জন্য এখান থেকে কেক নিচ্ছি। অ্যান্ড নিলাম হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, যেটা কাটার সময় তোমাদেরকে দেখিয়ে দেবো। অ্যান্ড আবার প্রিয়াঙ্কা দিও আসতেছে। আপাতত এখানে অ্যাকচুয়ালি সব কেকের স্টক শেষ, অল্প কয়েকটাই আছে। এই দেখো স্টক শেষ হয়ে গেছে, অল্প কয়েকটা আছে। তো আমরা ব্ল্যাক ফরেস্টে নিলাম। অ্যান্ড একটু পরে দেখা হচ্ছে স্নিগ্ধাদির সাথে। দেন আমরা কোথায় যাচ্ছি সব। এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল যে পোস্ট বার্থডে দিচ্ছে, পোস্ট বার্থডে ট্রিট দিচ্ছে। অ্যান্ড এই যে পপি দি অ্যান্ড প্রিয়াঙ্কা দিয়ে হচ্ছে আসছে একটু পরে। আমরা জাস্ট নিয়মর থেকে নামলাম, এখন যাবো। আরো দুটো দিদি আসবে, চলে আসছে। অ্যান্ড আমরা সবাই মিলে এবার যাবো। চল আগা। তো এই মুহূর্তে আছি হচ্ছে আমরা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম গোষ্ঠপালের অপোজিটে। তো এখান থেকে এখন আমরা যাব রেস্টুরেন্টে, যেখানে আমাদের স্নিগ্ধাদি নিয়ে যাচ্ছে। অ্যান্ড কোথায় নিয়ে যাচ্ছে সেটা একটু পরে তোমাদেরকে দেখাবো। A few moments later. সো স্নিগ্ধাদি তার বার্থডে পার্টি দিচ্ছে শিলিগুড়ি বিধান মার্কেট অটো স্ট্যান্ডের অপোজিট সংলগ্ন পাঁচফোড়ন রেস্টুরেন্টের নতুন আউটলেটে। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ জায়গাটায় এসে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে পাঁচফোড়ন আবার বলছি কারণ এটা হচ্ছে পাঁচফোড়ন যেটা ছিল ওটার নতুন আউটলেট, যেটা কিনা আমাদের শিলিগুড়ি বিধান মার্কেট অটো স্ট্যান্ডের পাঁচফোড়নের যে পুরনো আউটলেটটা তার একদম মুখোমুখি তৈরি করা হয়েছে। যেখানে ছিল ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টটা তার পাশেই রয়েছে পাঁচফোড়ন। সো দিদিরা বাইরে দাঁড়িয়ে আছে, আমি এখন ভেতরে ঢুকবো দিদিদের সাথে। অ্যান্ড ভেতরের ডেকোরেশন, ভেতরের খাওয়া দাওয়া সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। অ্যান্ড ছোট্ট একটা সেলিব্রেশন আছে। ঢুকে পড়লাম পাঁচফোড়ন রেস্টুরেন্টের ভেতরে। এখানে দেখতে পাচ্ছ পাঁচফোড়নের লোগো বানানো পুরোনো আউটলেটটার মতনই। অ্যান্ড এটার হচ্ছে বিশেষত্ব, পাঁচফোড়ন রেস্টুরেন্টটা এটা আরও বড় বানিয়েছে, কারণ পুরোনো আউটলেট যেটা ছিল সেটা অনেকটা ছোট জায়গার মধ্যে ছিল। কিন্তু এই পাঁচফোড়নটা তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখিয়ে দিচ্ছি কতটা বড় জায়গা জুড়ে পাঁচফোড়ন রেস্টুরেন্টটা, যাতে আরও বেশি লোকজন আসতে পারে। অ্যান্ড ভেতরের এনভায়রনমেন্টটাও ভীষণই সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। সব দিদিরা এখানে বসে আছে। এটা হচ্ছে আমাদের দিবই না, এটাই আমি দেবো। আচ্ছা, ওখানে হচ্ছে সেই মিষ্টি ফেসটা হচ্ছে আমাদের মুনিয়াদি, আমার চ্যানেলে নতুন আসবে। অ্যান্ড আজকে যেহেতু স্নিগ্ধাদির বার্থডে, সো সেহেতু হচ্ছে আজকে আমরা সবাই এসেছি পাঁচফোড়নে খাওয়া দাওয়া খেতে। অ্যান্ড এই দিদি হচ্ছে খুব ভালো ভিডিও বানায়, বাট রিসেন্টলি ভিডিও বন্ধ আছে। কেন? আচ্ছা, খুব দুঃখের বিষয়। এখন বেবি যখন বড় হবে তারপরে আবার ভিডিও স্টার্ট হবে, তাই না? আচ্ছা, সো হচ্ছে আমরা একটা দিদির অপেক্ষা করছি, তানিয়াদি। সো ও আসবে, তারপর হচ্ছে স্নিগ্ধাদিকে নিয়ে কেক কাটা স্টার্ট হবে। অ্যান্ড আপাতত পাঁচফোড়নের কিছু ক্লিপস আমি দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড একটু পরেই খাওয়া দাওয়া আসবে, তো সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টের প্রতিটি ইন্টেরিয়ারের মধ্যে তোমরা পেয়ে যাবে বাঙালিয়ানার ছোঁয়া। এখানে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ইন্টেরিয়ারগুলো ডিজাইন করা হয়েছে, খুব সুন্দরভাবে হ্যান্ড পেইন্ট করা হয়েছে, দেওয়ালের বিভিন্ন কারিগরি করা রয়েছে। অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে টেবিল বসানো, অনেকটা বড় জায়গা জুড়ে যেন অনুষ্ঠান সেলিব্রেশন এখানে হতে পারে। এটাও দেখছো একটু রিজার্ভড এরিয়া, এই এরিয়াটার জন্য তোমাকে রিজার্ভ করে বুক করতে লাগবে প্রথমে, তারপরে তোমরা এখানে বসতে পারবে।
বাকি তো পাসপোর্ট আর কিছু চেঞ্জ হয়নি, এখানে শুধু ডেকোরেশন ইন্টেরিয়রগুলোই চেঞ্জ হয়েছে, বাকি খাওয়া দাওয়া সমস্ত কিছু একদম সেমই আছে, প্রাইসও ভীষণ রিজনেবল। আমি একটু পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। আপাতত দেখে নাও তোমরা পাঁচফোড়নের চারিদিকের একটু ইন্টেরিয়র ডিজাইনিং। অ্যান্ড আমার একটা দিদি আসবে, তানিয়াদি, তো তার জন্যই আমরা অপেক্ষা করে আছি, এখনও তিনি আসেননি। তারপরে আমরা কেক কাটিং স্টার্ট করব। এই জায়গাগুলো হচ্ছে বিশেষ করে তোমরা কোনো বড় গেট টুগেদার অকেশন যদি এখানে সেলিব্রেট করো কিছু বেশি মানুষজনকে নিয়ে, তো তখন তোমরা এই জায়গাগুলোকে ভালো করে ইউজ করতে পারবে। বাট তার জন্য তোমাদেরকে আগে এই জায়গাগুলোকে রিজার্ভ করে বুকিং করে নিতে হবে। এই যে তানিয়াদির অপেক্ষা ছিল, চলে এসেছে। এত দেরি কেন হলো আগে বলো, আগে এত দেরি কেন হলো বলো? আরে বাচ্চার জন্য, তো বেবির জন্য। ও হ্যাঁ, বেবি আছে তো, বসো 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 বসো। সো তানিয়াদির অপেক্ষা ছিল, চলে এসেছে, কেকও রেডি, এখন কেক কাটিং স্টার্ট। সো আমি আর পপিদি মিওমোর থেকে যে কেকটা নিলাম সেটা ছিল ব্ল্যাক ফরেস্ট, অ্যান্ড এটা হচ্ছে সেই ব্ল্যাক ফরেস্ট কেকটা। কেকটি রাখা হয়েছে একটি খুব সুন্দর কেক স্ট্যান্ডের মধ্যে, যেটা কিনা পাঁচফোড়নের স্টাফরাই সুন্দর করে আমাদেরকে সাজিয়ে দিয়েছেন, অ্যান্ড তাদেরও ভীষণ ভালো সার্ভিস অ্যান্ড ব্যবহার। অ্যান্ড এখনই কেকটা কাটা হবে। কেক কাটার পর এবার পালা খাওয়া দাওয়ারের। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ রেড চার্টটা দেওয়া আছে খাবারের। পুরনো পাঁচফোড়নের আউটলেটে যেরকম খাবারের রেড চার্টটা ছিল একটা বোর্ডের মধ্যে চক দিয়ে লেখা, সো এখানেও তোমরা দেখতে পাচ্ছ সমস্ত খাবারের ডিটেলস দেওয়া আছে। খাবার চলে এসেছে এখানে, রকমারি খাবারের ভ্যারাইটিস। আমি এখনই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি খাবার এখানে আছে। আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম, তো এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে বাসন্তী পোলাও 3 প্লেট, অ্যাকচুয়ালি 4 প্লেট অর্ডার করা হয়েছিল। অ্যান্ড কলা পাতার মধ্যে এরা সাজিয়ে খাবার দেয়। এখানে ভাত, তার সাথে ডাল দেওয়া, যেটা আমি আর স্নিগ্ধা দিয়ে অর্ডার করেছিলাম। পাশে এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, অ্যান্ড এটা হচ্ছে শুটকি ভর্তা। তার সাথে এটা হচ্ছে চিতল মাছের মুইঠা, অ্যান্ড তার পাশে দেখতে পাচ্ছ কাতল কালিয়া, অ্যান্ড এটা হচ্ছে স্যালাড। এটা হচ্ছে আমার ভাত, অ্যান্ড পুরো খাবারের মেনু এখানে হচ্ছে তোমাদেরকে দেওয়া আছে। মাটন কষা, চিকেন কষা, কাতল মাছের কালিয়া, শুটকি মাছের ভর্তা, ফিশ ফিঙ্গার, বাসন্তী পোলাও, ভাত, পুরো সুন্দর করে সাজিয়ে এখানে দেওয়া হয়েছে। অ্যান্ড খাওয়ার ওভারঅল জাস্ট অসাম ছিল, অ্যান্ড দেখতেই পারছো এত টেম্পটিং আর এত টেস্টি। অ্যান্ড খাওয়ারের পরে ডেজার্টে আমি অর্ডার করেছিলাম এখানে নলেন গুড়ের আইসক্রিম, যেটা কিনা ভীষণ পরিমাণে টেস্টি ছিল। অ্যান্ড আমি এটা খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি, আমার বলার মতো নেই, এত টেস্টি এখানে নলেন গুড়ের আইসক্রিমটা বানানো ছিল। খাওয়া শেষে আমি আবার ফিরে এলাম। সো নতুন করে বলার কিছু নেই, শিলিগুড়ির যতগুলো রেস্টুরেন্ট আছে বাঙালি রেস্টুরেন্ট, তার মধ্যে পাঁচফোড়ন একটা অন্যতম ভীষণই টেস্টি খাবারের রেস্টুরেন্ট। অ্যান্ড ডেফিনেটলি সবাইকে সাজেস্ট করব তোমরা এই রেস্টুরেন্টটাতে আসো, ভিজিট করো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, কম খরচের মধ্যে পাঁচফোড়ন রেস্টুরেন্ট ইজ দ্য বেস্ট রেস্টুরেন্ট। আমি সবাইকে রেকমেন্ড করব তোমরা এখানে আসো, ভিজিট করো। 2 hours later. সো এটাই ছিল স্নিগ্ধাদির বার্থডে ব্লগ। অ্যান্ড এই মুহূর্তে আছি হচ্ছে বাইরে থেকে বেরোলাম পাঁচফোড়নের নিচে, অ্যান্ড বাইরের ডেকোরেশনগুলো খুব ভালো, আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা আমি দেখিনি, বাট এই যে দেখো, সো হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া। অ্যান্ড এটা ছিল আজকে স্নিগ্ধাদির বার্থডে পার্টি ব্লগ। পাঁচফোড়ন থেকে জাস্ট বেরোলাম, অ্যান্ড বেরিয়ে এবার আমি তোমাদেরকে দিচ্ছি এর এনভায়রনমেন্টের ডিটেলসগুলো। ভীষণই ভালো, খুবই সুন্দর, খাওয়া দাওয়া ভীষণ ভালো, যথেষ্ট রিজনেবল। অ্যান্ড ডেফিনেটলি আমরা আগেও পাঁচফোড়নে এসেছিলাম, সো এই বছরও প্রথম এই আউটলেটটা হওয়ার সাথে সাথে প্রথম আসলাম। অ্যান্ড এই আউটলেটটাও তোমার আগের যে পাঁচফোড়নটা ছিল তো তারই একদমই পাশে, বেশি তো দূর না, একদম তার মুখোমুখি ডিস্টেন্সেই পাঁচফোড়নটা বিধান মার্কেট অটো স্ট্যান্ডের অপোজিটে। তো তোমরা ডেফিনেটলি আসে, আমি ডিটেলসও দিয়ে দেবো, অ্যান্ড অ্যাড্রেসও আমি সাথে মেনশন করে দেবো। খাওয়া দাওয়া অসাম, অ্যান্ড রেটিংসও আমি দিয়ে দেবো তোমাদেরকে। ডেফিনেটলি আবারও বলবো ভিজিট করো পাঁচফোড়নে, খাওয়া দাওয়া খাও, এনজয় করো, অ্যান্ড ছোটোখাটো গেট টুগেদার অকেশন এখানে সেলিব্রেট হয়। তো আমি আমার ব্লগ এখানে শেষ করবো, তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি চ্যানেলের দেখতে থাকো, চ্যানেলের ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, অ্যান্ড তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বড়দের শ্রদ্ধা করো, ছোটদের ভালোবেসো। টাটা।